খালা কেমন আছেন? কি মান আছো? শ্রাবণী কই? হেরে ফোনটা দাও দিহি। শ্রাবণী, খালা ফোন দিছে, কথা বল। আসসালামু আলাইকুম খালা। শ্রাবণী, তোমার মিনা আপার শুক্রবার বিয়া, তোমরা সবাই কইলাম আইয়া পড়বা। খালা, আপু আর দুলাভাই তো অফিসের কাজের জন্য আসতে পারবে না। আচ্ছা, তাহলে তুমি ফয়সাল আইসা পইরো, আর আমার ইয়ামিন নানারেও আনবা। ইয়ামিন নানা কই? ইয়ামিন গোসল করে। ইয়ামিন, পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। ইয়ামিন। খালা, আমি ওরে বইলা দিবনে। ইয়ামিন নানারে আমার কথা কইও। আচ্ছা, তোমরা শুক্রবার আইয়া পইরো। ঠিক আছে খালা। মামা কি করো? গেম খেলি মামা। মামা সাম্বা কই? শ্রাবণী তো রুমে, তোমার নানু ফোন দিছিল, বিয়ে নিয়ে কি জানি বললো। সাম্বার বিয়ে? আরে ধরো, শ্রাবণীর বিয়ে না। তাইলে ওরে গিয়ে জিজ্ঞাসা করো। সাম্বা কি করো? ইয়ামিন, তোমার নানু গ্রাম থেকে ফোন করছিল, শুক্রবার তোমার মিনা খালার বিয়ে। আমি, তোমার মামা আর তুমি, আমরা 3 জন বিয়েতে যাব। আম্মু আর আব্বু কই থাকবে তাইলে? তোমার আম্মু আর আব্বু অফিসের জন্য যাইতে পারবে না। তাইলে আমি যাব না। তোমার নানু তোমারে নিয়ে যাইতে বলছে। তুমি যদি না যাও তাহলে তোমার নানু মন খারাপ করবে। ওইখানে তুমি অনেক মজা করতে পারবা, আর ওইখানে শম্পাও আসবে। শম্পাও আসবে? আর তুমি ওইখানে গেলে তোমার নানু তোমারে পিঠা বানিয়ে দিবে বলছে, আর তুমি গেলে তোমার মামা তোমারে ললিপপ কিনা দিবে। সত্যি মামা আমারে ললিপপ কিনা দিবে? হ্যাঁ, তোমার মামা সত্যি ললিপপ কিনে দিবে। আর আমাদের কিন্তু আগের দিনই বাড়িতে যাইতে হবে। তুমি সব কাপড় গুছায় নিও, আমি আপুরে বইলা দিবনে। মামা, তুমি আমাকে ললিপপ কিনে দিবা, সাম্বা বলছে। টাকা নাই মামা, তোমার সাম্বারে গিয়ে বলো। তোমার টাকা নাই মানে? তুমি তো বড়, আম্মু আব্বুর কাছে টাকা চাইলেই বলে। আমার কাছে তো টাকার গাছ আছে, তোমার কাছে টাকার গাছ নাই? আরে গাছের টাকা এখন শুকায় গেছে রে মামা, শীত তো। আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই তাদিনা দিনা না না তানা না না রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। ইয়ামিন, উঠো, গ্রামে যাইতে হবে, নাইলে গাড়ি চলে যাবে। চেয়ে থাকুস কেন কি কবি ক, তুই কইলি তো আমি কমহ। আঙ্কেল, আপনার মাথায় চুল নাই কেন? এ আগে অনেক চুল ছিল, তারপর আম্মাই ধইরা বিয়ে করাই দিল। এখন আর মাথায় চুল নাই, বউ খালি মারে। এই মিয়া, গাড়ি চালান। মামা, তুমি কি গেম খেলতেছো? আমাকে খেলতে দাও। তোমারে দিলেই তো গেম ওভার করবা। যাইতে যাইতে তো রাইড হইব মনে হইতেছে, ব্রিজ ভাঙ্গা। আপনি ভালো রাস্তা দেখা যান মামা, এরপর আর গাড়ি যাইব না, ওই যে আপনার গ্রাম, 20 মিনিট হাইটা যান। এত রাতে গ্রামে হেঁটে যাইতে হবে? মামা ভয় পাইও না, আমি তোমাদের নিয়ে যাব। এখানে আশেপাশে তো দেখি কোনো মানুষ নাই। ওইখানে ওইটা কি লেখা? এইখানে ভূত রাজা থাকে, তারে ভূত রাজা নামে ডাকবেন না, তাহলে ভূতের রাজা আইসা পড়বে। সাম্বা, ভূতের রাজা আবার কি? ইয়ামিন, কিরে, কোথায় যাচ্ছিস? তুমি কে? আমি ভূত রাজা। তুমি রাজা? কেন, অবাক হলি বুঝি? না, তোমাকে দেখে তো ফকিরের মতো লাগতাছে। কি বললি? তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস আমি ফকির? আরে তুমি সেরা লুঙ্গি আর গেঞ্জি পরে বলতেছো আমি রাজা? তাতে কি হয়েছে? তুই কি আমার মাথার উপরে মুকুট দেখতে পাচ্ছিস না? আমাকে নামা।
নামাও। আচ্ছা তোকে নামিয়ে দিচ্ছি। তুমি এখন আসছো কেন? তুই আমাকে ডেকেছিস তাই। তোমার এই অবস্থা কি করে হলো? প্রায় 200 বছর আগে আমার বিয়ের দিন আমি আমার সৈন্য নিয়ে বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু মাঝ রাস্তায় বিশাল দল নিয়ে ডাকাত হঠাৎ সামনে চলে আসে আর আমার সৈন্যরা আমাকে রেখে চলে যায়। সেই ডাকাত দল আমাকে মেরে আমার সব নিয়ে যায়। সেদিন থেকে আমি এইখানে কাউকে বিয়ের আশায় ঘুরে বেড়াচ্ছি। তাইলে তুমি ভূত কাউকে বিয়ে করে নাই কেন? এই ফকির রাজাকে কোনো পেতনি বিয়ে করতে চায়নি। তাইলে এখন কি হবে? এখন তুই আমাকে বিয়ে দিবি। আমি? হ্যাঁ তুই, যেহেতু তুই আমাকে ডেকেছিস তাই তুই আমাকে বিয়ে দিবি। এখন কি করি? ওয়েট, আমি তোমাকে সাম্বার সাথে বিয়ে দিব। তুমি সাম্বাকে নিয়ে আসো। সাম্বা? তুই আমাকে গুরুর সাথে বিয়ে দিবি? আরে হাম্বা না, সাম্বা। সাম্বা আমার খালামণি। আচ্ছা এই নে। ইয়ামিন তুমি এখানে কি করো? এই যে ভূতের রাজা। এটা সেই ভূতের রাজা? এই যে ভূতের রাজা, এটা সাম্বা, ওকে বিয়ে করো। কি? আমাকে বিয়ে? আমি করব এই লুঙ্গি ছেঁড়া দাঁত ভাঙা রাজাকে বিয়ে? তোর তো সাহস কম না, তুই আমাকে বিয়ে করতে চাস? আমি তোর বাকি দাঁতও ভাঙা ফেলবো। আয় এদিকে আয়। ওরে বাবারে, এ কেমন মেয়ে রে! না বাবা, আমার বিয়ের শখ মিটে গেছে, আমি আর বিয়ে করতে চাই না। কোথায় পালাইতেছিস ভূতের রাজা? এদিকে আয়।